এই মুহূর্তে আমরা আছি নিগলি হাওর, যা কিশোরগঞ্জে অবস্থিত। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো 2 রাত একদিনে ভ্রমণ গাইড। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কত টাকা খরচ, এভরিথিং দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আর মাত্র 1700 টাকা কিভাবে আসবেন আমাদের সাথে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা। সো চলেন শুরু করে দেখ আজকের এই ভিডিওটা। বাংলাদেশের অপরূপ প্রকৃতির সৌন্দর্য এক অনন্য নাম হলো নিকলি হাওর। কিশোরগঞ্জ জেলার এই হাওরে যেন প্রকৃতির আঁচলে ঢাকা এক স্বপ্নপুরী। বর্ষার মৌসুমে যখন চারপাশ প্লাবিত জলরাশিতে ভরে ওঠে, তখন মনে হয় যেন ওই হাওরের জল, আকাশ আর সবুজের এক অপার্থিক মিলন হয়। চারদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ভেসে থাকা ছোট্ট ছোট্ট সবুজ দ্বীপের মতন গ্রাম, নৌকায় ভেসে চলা মানুষের জীবন, মাছ ধরা আর সেই সঙ্গে হাওরের শান্ত বাতাস, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্য তৈরি করে। সূর্য ওঠা আর ডোবার সময় নিকলি হাওয়ার রূপ নেয় মায়াবী হয়ে ওঠে। লালচে হলুদ আভায় পানির রং বদলে যায় আর দূর থেকে ভেসে আসে পাখির ডাক। শুধু প্রকৃতিই নয়, হাওরের মানুষগুলোর সরল সহজ জীবনযাপন আর অতিথি আপ্যায়ন মন কেড়ে নেয়। নিকলি হাওয়ার ভ্রমণ মানে একদিনের জন্য হলেও প্রকৃতির খুব কাছে চলে যাওয়া যায় আর জীবনে ক্লান্তি ভুলে যাওয়া। যারা শহরের কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির কোলে কাটাতে চান, তাদের জন্য নিকলি হাওর হতে পারে এক আদর্শ গন্তব্য। চোখে দেখলে বোঝা যায় প্রকৃতি কিভাবে আপন করে নেয়। নিকলি হাওর কোনো গন্তব্য নয়, এটা এক অনুভূতির জায়গা যা আমাদের কিশোরগঞ্জে অবস্থিত। আর যখন সন্ধ্যা নামে, তখন সূর্য হাওরের বুকে ডুবে যায়, রং ছড়ায় জল আর আকাশে, যেন জল রঙে আঁকা এক চিত্রকর্ম। মাঝে মাঝে হাওরে বেশি বেড়ায় ছোট ছোট নৌকা, কেউ মাছ ধরছে, কেউ গান গাইছে। আর সেই সঙ্গে হাওয়ারের হাওয়া, নিঃশব্দ, নরম, প্রাণ জুড়ানো। ভাসমান গ্রাম ও নৌকা ঘোরাঘুরি। নিকলি হাওয়ারের আশেপাশে কিছু ভাসমান গ্রাম আছে, যেখানে মানুষ বছরের বেশিরভাগ সময় নৌকা বসবাস করে। তাদের জীবনের গল্প জলের সাথেই বাঁধা। এই গ্রামগুলো দেখতে চাইলে নৌকায় ঘন্টার পর ঘন্টা ইচ্ছা করতে ঘুরতে হয়। আর যারা ঘুরতে আসেন, তারা এই জলপাশে ভাসতে ভাসতে হারিয়ে যায় তার প্রকৃতির মায়ায়। মাছ ও লোকজ জীবন। নিকলি হাওয়ার মানে শুধু জল নয়, এখানে আছে হাজারো মাছের সমাহার। লোকজন মাছ ধরে শুকিয়ে রাখে, বাজারে বিক্রি করে। এ যেন হাওয়ারের কেন্দ্রমিক এক গোটা জীবন ব্যবস্থা। হাওয়ার মানে গান, হাওয়ারের সাথে জড়িত আছে বাউল গান। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। আপনারা কিভাবে টিকিট কাটবেন, কিভাবে যোগাযোগ করবেন, সবকিছু বলে দেবো আমি ভিডিও শেষে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনি কিভাবে টিকিট কাটবেন, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সকলে বাসে উঠে যাই এবং সবাই সবার কাজে ব্যস্ত হয়ে ওঠে। আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় রাত ঠিক 1:03। 3 মিনিটে আমাদের বাস সায়দাবাদ ছেড়ে রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যাত্রা বিরতি দিচ্ছে হোটেল উজানবাট, যা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। আপনারা চাইলে এখানে হালকা পাতলা নাস্তা বা ভারী খাবার খেতে পারেন। যেহেতু আমাদের 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো, তাই এখানে আমরা ভারী খাবারটা নাই খেলাম। তো চলেন যাওয়া যাক হোটেল উজানবাটি। দেখতে দেখতে আমাদের বাস চলে আসে কিশোরগঞ্জে। এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। যেহেতু আমরা বাস থেকে নাইমা যার যার মতন সবাই রেডি হয়ে আমরা চলে আসি আমাদের স্টুডেন্ট কাঁচালঙ্কা। সো কাঁচালঙ্কায় আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আমরা দুপুরবেলা কাঁচালঙ্কা খাবো। তো আমাদেরকে যারা আছে সবাই ফ্রেশ হয়ে চলে আসছে কাঁচালঙ্কায়।
সবাই আমরা এখান থেকে দুপুরে খাবার খেয়ে দেন আমরা বের হব আমাদের বোটের উদ্দেশ্যে। আমরা বোট থেকে দেন আমরা ওখান থেকে চলে যাব, আমরা এখান থেকে চলে যাবো নিকলি হাওয়ারে যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারে ওখানে যা গোসল টোসল করবো, দেন ওখান থেকে আমরা মিঠামোর দিকে যাওয়ার চেষ্টা করব। সোহেল, তোমার কাছে প্যাকেজটা কেমন মনে হয়েছে? খুবই ভালো। ভর্তা, মুরগি আর ডাইল কিরকম? মাছও আছে, ছোট মাছ টাঙ্গুয়ার হবে। হ্যাঁ, আরো অনেক রকমের মাছ আছে, চিংড়ি মাছ আছে, এই বোয়াল মাছ আছে, পাঙ্গাস আছে, আরো রকম আছে। তোমার কাছে প্যাকেজটা কিরকম মনে হয়েছে? খুবই ভালো লাগছে, টেস্ট আছে। আমাদের যে 1700 টাকা যে প্যাকেজটা নিকলির, এই টাঙ্গুর হাওরের, সরি নিকলি হাওরের, এটা তোমার কাছে কিরকম মনে হলো? খুবই ভালো মনে হয় বাজেট ফ্রেন্ডলি, কি পারফেক্ট আসা যাওয়া সব কিছু? ওকে, থ্যাংক ইউ। ওকে গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে আমাদের বোট আমাদের নিতে চলে আসছে। সো আমরা এখন আমাদের বোটে উঠবো, বোট থেকে তারপরে ওদিকে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। তো সবাই উঠে গেছি, শুধু আমাদের 2-1 বাকি আছে, তারাও আস্তে আস্তে আসলে আমাদের বোট নিয়ে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে। আর সব থেকে সুন্দর যে ব্যাপারটা, আমাদের হোস্ট আমাদের যে বোটটা রাখছিল বরাবর আমাদের যে কাঁচালঙ্কা রেস্টুরেন্টের সামনেই রাখছিল, যাতে আমাদের অন্য কোথায় যাইতে হয় নাই। আমরা রেস্টুরেন্ট থেকে খাবার খাইয়ে আমরা চলে আসছি, যে সামনেটাই আমাদের হোটেল ছিল, ওখান থেকে আমরা আমাদের বোটে চলে আসছি। সো এখন বোট আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের এখন যে দিব নিকলি ওয়াচ টাওয়ারে যাওয়ার পর ওখানে যে আমাদের গোসল করতে হবে, গোসল টোসল করে দিন আমরা যাব মিঠামোর দিকে। এটা হচ্ছে টাঙ্গুর হাওরের এই যে সামনের যে জায়গাটা, এই যে এই আইলটা, এটা সেম টাঙ্গুর হাওরের মতন। টাঙ্গুর হাওর যেরকম আমাদের বোটটা এখানে বাইজা পড়ছিল, এরকম একটা জায়গার ভিতরে। দেখা যাক এইটার কি হয়, এটা কি বাঁচবো আদৌ, না এটা পার করে যেতে পারবো। প্রায় কাছাকাছি এই হিসাব উঠছি, আর কিছুক্ষণে এই যে বোট স্লো করে দিছে। এই যে মামার বইটা দিয়ে ঠেলা শুরু হয়ে গেছে, আল্লাহ জানি কি হয়। বাট এই যে এরকম জায়গাটায় দেন আমরা টাঙ্গুর হাওর এরকম একটা জায়গায় আটকে গেছিলাম, প্রায় 10 মিনিটের মতো আটকানো ছিলাম আমরা। তাই নাকি? হ্যাঁ, 10 মিনিটের মতো আমরা আটকাইছিলাম। এটা ফুল ভিডিওতে দেওয়া হয়েছিল মেবি। আমরা কোথায় আছি? নিকলি ঠাই আছে না ভাই? না, গভীর নাই, এদিকে কোনো গভীর নেই, গভীর ওদিকে। এই পেজটা চর না মামা, এই কোন ঘুরে যেতেছো? ওই হচ্ছে যে আমাদের বোর্ডের যে ঘাট, ওই পাশটা একদম ওই কোনাটা। দেন ওখান থেকে সোজা 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 এসে এরপর ওই যে বোর্ড ঘুরতে আছে সেম ওরকম জায়গা থেকে এই পাশটা চর, যার কারণে ওখান থেকে ঘুরে আবার ওই দিকে চলে যাইব একদম সোজা। গাইস, এখন আমরা এখানে গোসল করবো, দেন গোসলের পরে আমরা ওদিকে ঘুরতে যাবো। এই যে ইমরান রেডি হইতে আছে, দেন নামে গেছে, 2 জন নামে গেছে, ঠিক আছে। এই যে ভাইও নামবো এখন, ভাই নামবেন না? ভাইও নামবো, সবাই নামবো এখন, নামবো, নামে গোসল টোসল করবো। তো চলেন দেখা যাক নেক্সট পার্টে। আর এই হচ্ছে আমাদের পকি।
ওই যে আমার বন্ধু ইমরান, ওই যে আর হ্যাঁ ইমরান, তোমার কাছে ফিলটা কিরকম লাগতেছে? আরেকটা বোর্ড আসতে আছে, বোর্ড আরো আসতে আছে, এখানকার সবার অবস্থা। এনিওয়েজ ওকে, আমাদের এখানে কথা ছিল গোসল করার পরে আমরা আমাদের মতন 4-5টা ঘুরি, আর পুরা দিনে আসেন 4-5টা। আমরা এখন ঘোরার জন্য বাইরে হয়ে গেছি, সে সামনে যাবো, দেখা যাক কোন পর্যন্ত বোর্ড নিয়ে যায়। আর এখানে ঘোরা যে প্লেসটা এটা বলবো যে নিকি হাওয়ারে যে অবস্থা যেটা বলে, এখানে ইউজ করবেন ময়লা, যেমন কালা কালা কি যেন বোকার মতন ময়লা মরে বাইশ রয়েছে। বাট এখানে গোসল করা থেকে একটু বাইরে অন্য পাশে মানে আলাদা কোনো পাশে যে গোসল করাটা বেস্ট আমার কাছে মনে হয়। এটা আমার কাছে 500 আমার মনে হয় আমি জায়গায় পানিটা অনেকটা পরিমাণ ময়লা অ্যান্ড পোলা। আপনারা যদি এই পাশে একটু আইসা গোসল করে তাহলে মনে হয় এই জায়গাটা আরো সুন্দরভাবে করতে পারবে। সো দেখা যাচ্ছে সামনে যে ওখানে যে আপনাদেরকে আরেকটা সুন্দর একটা ভিউ দাঁড়াবো, ওই যে ওইটা এনে যে নিকলে যে অস্টাওয়ারটা একদম ওই কাছে। আর এখান দিয়ে এই পাশটা হলো যে ভ্রমণের জন্য বেস্ট একটা জায়গা। এই পাশটা আপনারা আপনাদের বোট আপনাদেরকে এখানে ঘুরাইতে নিয়ে আসবো, এই যে এই পাশ বিরাতে। আর যদি বলি এই পাশের দৃশ্যটা, এটা হলো যে আপনারা সামনে যে জায়গাতে বোট দিয়ে উঠবেন ওই জায়গায় এই জায়গায় এখান দিয়ে যাবেন, এখান দিয়ে। আর বিকালবেলা এই ধরনের সূর্যের আবহাওয়া দেখলে ভাই ভাই যেটা বলার বাইরে, আমরা এর আগে এরকম সেম একটা ভিউ দেখছিলাম যে মেঘালয় যাওয়ার সময় তাহির হাওর থেকে, যখন মেঘালয় থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তখন এরকম একটা ভিউ পাইছি। আর এখান থেকে ওই পাশে মিঠাময় জায়গাটা হলো ওই পাশ দিয়ে। তো আমরা এখান দিয়ে ওই পাশে যাবো, যেহেতু ওই পাশে একটা চর আছে, চরে যাওয়া যায় না। এই কারণে এটা হচ্ছে পুরোটা যে আমরা আসছিলাম আগে ওই জায়গাটা দিয়ে পুরোটা ঘুরে আবার নিয়ে আমরা মিঠাময় দিকে যাওয়ার চেষ্টা করবো। আর বিকেলে যে ফিলিংসের কথা বলতেছিলাম, এই জায়গায় যখন দাঁড়ায় আপনি একটা বোর্ডে নিতে যাইবেন, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, উপরে আকাশ মেঘলা করে আকাশ যখন থাকবো, নিচে পানি হাওরে পানিগুলা, যেটা অনেক সুন্দর একটা পানি, যেটা দেখে মাথা নষ্ট হয়ে যায়। আর বিকেলে যখন দিয়ে যাবো তখন আপনার বিশ্বাস করেন যেটা বলার বাইরে এখানকার ভিউটা, যেটা চোখে দেখে বোঝা যায় আর আপনি চিন্তা করতে পারবেন এখানকার বর্তমান ভিউটা। সো আমরা ওখান দিয়ে মিঠাময় দিকে যাওয়ার ট্রাই করবো। দেন ওখানে ট্রেন থেকে আমরা যাবো ওখানে। দেন ওখান থেকে আমরা, যেহেতু এটা আমাদের ডে ট্যুর ছিল, যেখানে ছিল যে আমরা 2 রাত 1 দিনে একটা ট্যুর ছিল। যেহেতু আমরা কালকে রাত্রে রওনা দিছি, কালকে রাতের থেকে একটা ঝামেলা ছিল, যেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। ঝামেলা পেলে আমাদের ট্যুর প্ল্যান ছিল সিমঙ্গেরে, যেগুলো একটা কারণে রাস্তায় ঝামেলার কারণে আমরা সিমঙ্গে যেতে পারি নাই। যার কারণে ওখান থেকে আমাদের যে গাইড ছিল, যে এডমিসের হোস্ট ছিল, তারা ওখান থেকে আমাদেরকে নিয়ে আসে নিকলি হাওয়ারে। সো আমরা এই নিয়ে নিকলি হাওয়ার আছি, নিকলি হাওয়ার ভ্রমণের জন্য আমাদেরকে নিয়ে আসে নিকলি হাওয়ারে। আর বর্তমানে নিকলি হাওয়ারের পরিস্থিতিটা অনেক সুন্দর, অসাম, বড় বাহিরে। আর সবচেয়ে বড় যে কারণটা, নিকলি হাওয়ারটা দেখা যায় আস্তে আস্তে পানি কমে যেতেছে। যেমনটা আমরা জানতে পারছি টাঙ্গুর হাওয়ার বাহিরটা অনেকটা কমে গেছে। টাঙ্গুর হাওয়ারে পানি নাই বললেই চলে, একদম কমে যায় না তা না, অনেকটা পানি কমে গেছে। আমরা যার কারণে এই নিকলি হাওয়ারটা আপনারা চাইলে এই মুহূর্তটা নিকলি হাওয়ার উপভোগ করতে পারে। কিছু মাস পরে একা যাবে নিকলি হাওয়ার পানি থাকবো না, তখন আর নিকলি হাওয়ার ভ্রমণ করা ওদের উপযুক্ত থাকবে না। তো আপনারা কিভাবে আমাদের এই ভিডিও দেখে আসবেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, অথবা আমাকে আমাদের ফেসবুক পেজে, অথবা আমাকে আমার ফেসবুক পেজে করবেন। অবশ্যই আমি আপনাকে জানাই দেবো কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন। এভরিথিং আমাদের আরো অনেক ট্যুর আছে, সাজেক বিলি থেকে তখন আরো অনেক ট্যুর আছে, সব করে যাওয়ার জন্য ট্রাই করবে। সো দেখা হচ্ছে মিঠাময়। এই দেশটা কথা যদি বলে এই মাসে দেখা যাচ্ছে ঘাস দিয়ে দেখা যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি পানিটা অনেকটা কমে গেছে, তাই আস্তে আস্তে আরো পরিমাণ কমে যাব।
তখন এখানে পানি থাকবো না, তখন আর এখানে ঘোরার ফিলিংসটা পাইবেন না। সো সময় দিয়ে ঘুরে নেন। সো গাইস, আমরা এখন আছি নেকলি হাওয়ারের যে ব্যারিকেডটা, আমরা এখন ব্যারিকেডে আছি। এদিকে আমাদের আজকে পুরোটা এবং সমাপ্ত করতে হবে। তার রিজন হলো আমাদের যে ইচ্ছাময়ী যাওয়ার কথা ছিল, বাট এখানকার কৈপাসের অবস্থা ভালো না। তার রিজন হলো যে ওই পাশ দিয়া যে জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল চর পড়ে গেছে, যার কারণে আমাদের মিঠাময় ক্যান্সেল। সো মিঠাময় জায়গা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাট অবশ্যই আমি আপনাদেরকে মিঠাময়ের যে ফুটেজ গুলো আছে দেখানোর চেষ্টা করবো, কেননা এই ফুটেজ গুলো আমি নিয়ে নিছি। সো আপনাদের জন্য এই ফুটেজ গুলো দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আমাদের এই 1700 টাকার প্যাকেজে যা ছিল, সকালবেলা হিম খিচুড়ি যেটা হাসি বিরিয়ানি থেকে নেওয়া ছিল, দুপুরবেলা মুরগি, ভাত, আলু ভর্তা আর ডাল, ঠিক আছে, আর সাথে ছিল মাছ। সো এটা ছিল আমাদের দুপুরের প্যাকেজ। এন্ড রাত্রেবেলা আমরা যাওয়ার সময় আবার রাত্রে যে ঘন্টা হোটেলে ব্রেক করবো, দেন ওখানে আপনারা যার মতন নিজেদের মতন খেয়ে যেতে পারবেন। আর আমাদের এই সবগুলো ডে টুর যেসব প্যাকেজগুলো আছে, সবগুলো প্যাকেজে আমাদের যে 2 রাত 1 দিন যে প্যাকেজগুলো থাকে, এবং ওটা 2 বেলা খাবার থাকে, যেটা সকালবেলা আপনি যেদিন আসবেন ওই দিন সকালবেলা আর দুপুরবেলা আমাদের। আর আপনি যে সময় আসবেন রাত্রেবেলা যে ব্রেকটা দিব আমরা, ওই ব্রেকটা আপনি নিজের টাকার খরচ, দেন যাওয়ার সময় যে ব্রেকটা ওকে আপনি নিজে খরচ। অবশ্যই আমাদের এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আর কমেন্ট সেকশনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আল্লাহ।